আসসালামু আলাইকুম। আজকে রান্না করতে চলেছি নুডলস মুরগির মাংস দিয়ে। মুরগির মাংস দিয়ে নুডলস অনেকে খেয়েছেন বা অনেকে খান না। আজকে আমি আমার মতো করে রান্না করব। আমি এর আগেও একবার রান্না করেছি, আমার পরিবার অনেক মজা করে খেয়েছে, তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। প্রথমে আমি সবজি আর মুরগির মাংসগুলো কেটে নিয়েছি। মাংসগুলো সাইজ মতো কেটে নিয়েছি, বেশি বড়ও না বেশি ছোটও না। আর সবজি হিসাবে নিয়েছি আলু আর চিচিঙ্গা। আপনাদের ঘরে যে সবজিটা থাকে ওই সবজিটা দিয়ে ইউজ করতে পারেন। আমাদের ঘরে এই সবজিটা ছিল। প্রথমে আমি মুরগির মাংসগুলো ভাজার জন্য মুরগির মাংসগুলো হলুদ দিয়ে মেখে নিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখে সম্পূর্ণ দেখে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। প্লিজ অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই। যারা ভিডিও ইউটিউবে আপলোড করে বা এডিট করে আপলোড করে তারাই বুঝে কেমন লাগে, কেমন কষ্ট হয়। বন্ধুরা, আমি এখন মুরগির মাংসগুলো ভেজে নেব। আগে আমি অনেক ভিডিও দিয়েছি আমার মায়ের হাতের রান্না। আমার মায়ের চুল, আমার মায়ের পাকের ঘর। প্রতিদিনই মা রান্না করে, আজকে ভেবেছি আমি রান্না করব। মজার নুডলস রান্নাটি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। বন্ধুরা, আমি যেভাবে রান্না করেছি এভাবে একবার ট্রাই করবেন বাসায়, আর খেয়ে দেখবেন কেমন হয়েছে। আমার মতো অনেকেই আছেন নতুন ইউটিউব পেজ খুলেছেন কিন্তু সাপোর্ট পান না। বন্ধুরা, আমার ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি দেখে আমাকে একটা কমেন্ট করে যাবেন। কমেন্ট ধরে আমি আপনাদেরকে অবশ্যই ইনশাআল্লাহ সাপোর্ট করব। কথা বলতে বলতে আমার মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি নুডলস সম্পূর্ণ রান্নার জন্য প্রথমে তেল দিয়ে দিয়েছি। মুরগির মাংসগুলো আগেই ভেজে রেখেছি, আপনারা অবশ্যই মুরগির মাংসগুলো আগে ভেজে রাখবেন। তেলগুলো এখন গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখন ভেজে নিব বাদামি কালার হওয়া পর্যন্ত। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সবজিগুলো এখন ভালো করে নেড়ে দিব। আমার মায়ের এই চুলাটায় কিন্তু অনেক সুন্দর আগুন জ্বলে, অতি দ্রুত রান্না হয়ে যায়। আমার অনেক পছন্দ হয়েছে মাটির এই চুলাটি। হালকা একটু ভাজার পর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে এখন একটু ভালো করে নেড়ে নিচ্ছি। হালকা একটু আরেকবার ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজলে ওদের গন্ধটা আর আসে না। হালকা ভাজার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আরেকবার হালকা করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংসগুলো সবজির সাথে দিয়ে আরেকটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ভাজা হয়ে গেলে এখন দেব টেস্টি গুঁড়া। আমি এখানে 2 প্যাকেট টেস্টি ইউজ করেছি। এখন এগুলোকে হালকা আবারও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢাকার পর এগুলো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস। এখন নুডলসগুলো ভালো করে মিশিয়ে নেব। বারবার নেড়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে না লেগে যায়। তো বন্ধুরা, আমার নুডলসগুলো রান্না হয়ে গেছে। দেখেন কি সুন্দর, দেখতেও কি সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক মজা। আরেকবার এরকমভাবে রান্না করে খেয়েছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।